যাত্রা 15.5 বছরে কেড়ে নিয়েছে। আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে। তবে যেন ভাবে কেউ যদি ধামাচাপা দিয়ে খুব কৌশলে আশ্রয় নিয়ে কিছু করতে চান, এই বিপ্লবী জনগণ মানবে না। আজকে 2 দিনের ধারাবাহিক কর্মসূচি তার প্রমাণ। সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল, আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল। আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে আবার বৃদ্ধ বনিতা, শিশু, মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল, আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয় যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামার আগে এই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দেবেন আপনারা। আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম। আজকের অধিকার বাস্তবায়নের আয়না ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি আরেকবার সেই বীরদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিচার চাই, বিচার চাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা এসে যাবে অন্য। যাতে একবার রক্ত দিতে শিখেছে, সেই জাতিকে কোনো কিছু দিয়ে তো মানা যাবে না। রক্ত আমাদের সন্তানরা দিয়েছে, রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তারপরে ইনশাআল্লাহ এই জাতির অধিকার মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করে ছাড়বো। সবাইকে বিপ্লবী অভিনন্দন। আজকের মতো এখানেই শেষ। রাজপথে আন্দোলনে আবার দেখা হবে জনগণের অধিকার। দেশবাসীর পক্ষ থেকে আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সংগ্রামী আমির জামাতের, তিনি বিপদেও জাতির সাথে থাকেন, সুখের সময় জাতির সাথে থাকেন। আজকে এই মধ্যরাতে আমাদের কষ্টের সাথে আনন্দের সাথে সহানুভূতি প্রকাশে আসার জন্য তাকে দেশবাসীর পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের বিজয় এখানেই সমাপ্ত হয়ে যায়নি, আমাদের যুদ্ধ এখানে সমাপ্ত হয়ে যায়নি। বাংলাদেশ থেকে বেশিরভাগ চূড়ান্তভাবে নির্মূল হওয়া পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে বিপ্লবী চেতনা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে গড়ে তুলে যাওয়ার জন্য, আজকে দিনে প্রশ্ন করার জন্য শুধু আপনারা নয়, এদেশের যে বীর সন্তানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সামাজিক নেতা কর্মীরা, ধর্মীয় নেতৃবৃন্দ যে কষ্ট করেছেন, সবাইকে আমিরে জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই শুকরিয়া সমাবেশ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।